সাবা মুআল্লাকার অন্যতম রচয়িতা ইমরুল কায়স ইবনে হুজর আল-কিন্দি জাহেলিয়াত আমলের কবিতার কাব্যসংকলন সাবএ মুআল্লাকার ইমরুল কায়েসের অংশটুকু সর্বাধিক উন্নত ও প্রসিদ্ধ, যার প্রথম পংক্তিটি হল, দাঁড়াও প্রিয়তমা ও তার বাসগৃহের বিরহে একটু কেঁদে নেই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমরুল কায়েস জাহান্নামগামী কবিদের পতাকাবাহী। বিভিন্ন সূত্রে হাদিসটি বর্ণিত হলেও একটি সনদ বিশুদ্ধ। হাফিজ ইবনে আসাকির বলেছেন, ইমরুল কায়েসের বংশলতিকা হল ইমরুল কায়েস ইবনে হাজর ইবনে হারিস ইবনে আমর ইবনে হুজর ইবনে আমর ইবনে মুয়াবিয়া ইবনে হারিস ইবনে ইয়ারাব ইবনে সাহর ইবনে মুরতা ইবনে মুয়াবিয়া ইবনে কিন্দা। উপনাম আবু ইয়াজিদ, মতান্তরে আবু ওয়াহাব ও আবুল হারিস আল কিন্দি। তিনি দামেস্ক এলাকায় বসবাস করতেন। তিনি তার কবিতায় ওই এলাকার বিভিন্ন স্থানের উল্লেখ করেছেন। তার দুটি পংক্তিটি নিম্নরূপ: তোমরা দাঁড়াও, এসো, আমরা প্রিয়তমা ও তার বাসস্থানের বিরহে একটু কেঁদে নেই, যে বাসস্থানে বালির টিলার চূড়ায় দাখুল ও হাওমাল, তুজিহ ও মাক্তারাত নামক স্থানের মধ্যে অবস্থিত, উত্তর ও দক্ষিণের বায়ুপ্রবাহ সত্ত্বেও যার চিহ্ন মুছে যায়নি। এগুলো হুরান অঞ্চলের প্রসিদ্ধ স্থান। হাফিজ ইবনে আসাকির অন্য এক সূত্রে বর্ণনা করেন যে আফিফ ইবনে মাদি করব বলেছেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসাছিলাম। সেই সময়ে ইয়ামানের একটি প্রতিনিধি দল এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, ইমরুল কায়েসের কবিতার দুটি পংক্তির উসিলায় আল্লাহ আমাদের জীবন রক্ষা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা কিভাবে? তারা বলল, আমরা আপনার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আসছিলাম। কিছুদূর এসে আমরা পথ হারিয়ে ফেলি। ফলে সেই স্থানে আমাদের ৩ দিন অবস্থান করতে হয়। অথচ আশেপাশে কোথাও পানি পাওয়া যাচ্ছিল না। অগত্যা গাছের ছায়ায় শুয়ে মৃত্যুবরণের উদ্দেশ্যে আমরা একজনের একটি খেজুর গাছ ও বাবলা গাছের নিচে চলে এলাম। আমাদের প্রাণ যায় যায় দশা। হঠাৎ দেখতে পেলাম একজন উষ্ট্ররোহী এগিয়ে আসছে। তাকে দেখে আমাদের একজন কবিতা আবৃত্তি করল। অর্থ: প্রিয় যখন বুঝতে পারল যে ঘাঁটি তার লক্ষ্যস্থল, আরও বুঝল যে তার পার্শ্বদেশ আর কাঁধের মধ্যস্থলের গোশত হতে শুভ্রতা বিচ্ছুরিত হচ্ছে, তখন সে জারিজের নিকটস্থ সেই কূপে যেতে মনস্থ করল, যে কূপ ছায়া ও কাঁটাদার বৃক্ষে পরিপূর্ণ। পংক্তিটি দুটি শুনে আরোহী বলল, এগুলো কার কবিতা? সে তো আমাদের দুর্দশা দেখে ফেলেছে। আমরা বললাম, এগুলো ইমরুল কায়সের কবিতা। আরোহী বলল, আল্লাহর শপথ, সে একটুও মিথ্যা বলিনি। তোমাদের পার্শ্ববর্তী এই জায়গাটিই জারিস। সত্যি সত্যি আমরা তাকিয়ে দেখলাম যে আমাদের ও কূপের মাঝে দূরত্ব মাত্র 50 হাতের। ফলে আমরা হামাগুড়ি দিয়ে সেখানে গেলাম। দেখলাম তা ইমরুল কায়েসের বর্ণনা অনুযায়ী হুবহু ছায়া ও কাঁটাদার বৃক্ষবেষ্টিত একটি কুয়া। কাহিনী শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি দুনিয়াতে বহুল আলোচিত, পরকালে কেউ তার কথা জিজ্ঞাসাও করবে না। দুনিয়াতে সে সম্ভ্রান্ত, পরকালে লাঞ্ছিত। তার হাতে কবিদের পতাকা থাকবে, তাদেরকে জাহান্নামের দিকে পরিচালিত করবে। কালবি লিখেছেন, ইমরুল কায়েস একবার পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য পতাকা উড়িয়ে বনু আসাদের সঙ্গে যুদ্ধ করার জন্য রওনা হয়। তাবালা নামক স্থানে ছিল জুলখুলসা নামক একটি মূর্তি। আরবরা তার নিকট লটারি টানত। ইমরুল কায়েস সেই স্থানে পৌঁছিয়ে লটারি টানল, কিন্তু লটারিতে নেতিবাচক তীর উঠে আসে। ফলে সে আরও 2 বার লটারি টানে, তাতেও ওই একই ফল হয়। ইমরুল কায়েস ক্ষিপ্ত হয়ে তীরগুলো ভেঙে জুলখুলসার মুখের উপর ছুঁড়ে মারে এবং বলে যে, তোর বাবা যদি খুনি হতো তবে তুই আমার কাছে
বাদ সাত্তি না। এই বলে সে বনু আসাদ গোত্রের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের অনেককে হত্যা করে। ইবনুল কালবি বলেন, এরপর ইসলামের অভ্যুদয় পর্যন্ত ইমরুল কায়েস কখনো জুলখুলসার নিকট লটারি টানেনি। কথিত আছে যে ইমরুল কায়স কোনো এক যুদ্ধে রোমের বাদশাহ কায়সারের বিজয়ে তার ভূয়সী প্রশংসামূলক কবিতা রচনা করে, কিন্তু কাঙ্ক্ষিত পুরস্কার না পেয়ে পরে সে উল্টো তার নিন্দাসূচক কবিতা রচনা করে। কথিত আছে রোম সম্রাট বিষ খাইয়ে তাকে হত্যা করে। আসিব নামক একটি পাহাড়ের সন্নিকটে জনৈক মহিলার কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়। পরে সেখানে নিম্নের পংক্তিটি দুটি লিখে রাখা হয়: হে আমার প্রতিবেশিনী, নিঃসন্দেহে আমাদের সাক্ষাৎস্থল নিকটেই। আসিব পর্বত যতদিন টিকে থাকবে আমিও এখানে ততদিন অবস্থান করব। হে প্রতিবেশিনী, তুমি আমি দুজনই এইখানে মুসাফির, আর এক মুসাফির অপর মুসাফিরের আত্মীয়ের মতো। ঐতিহাসিকগণ 7টি মুআল্লাকাই কাবা শরীফে ঝুলিয়ে রাখা হয়েছিল। তার কারণ, আরবদের নিয়ম ছিল যে তাদের কেউ কোনো কবিতা রচনা করলে সে তা কুরাইশদের নিকট পেশ করত। কুরাইশদের অনুমোদন পেলে সম্মানার্থে তা কাবার গায়ে ঝুলিয়ে রাখা হতো। এভাবে একত্রিত হতে হতে এই 7টি মুআল্লাকা একত্রিত হয়ে যায়। তার প্রথমটি হলো ইমরুল কায়স ইবনে হজর এর রচিত, যার প্রথম পংক্তিটি পূর্বে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় মুআল্লাকা নাবিকা জুবানির রচিত, যার নাম ছিল জিয়াদ ইবনে মুয়াবিয়া, মতান্তরে জিয়াদ ইবনে আমর ইবনে মুয়াবিয়া ইবনে কাবাব ইবনে জাবির ইবনে ইয়ারবু ইবনে গায়স ইবনে মুররা ইবনে আউফ ইবনে সাদ ইবনে জুবিয়ান ইবনে বাগিজ। তার প্রথম পংক্তিটি হল: উলইয়া ও সানাদে অবস্থিত, হে আমার প্রিয়ার গৃহ, সে অতীত হয়ে গেছে আর তার বিরহ অনেক দীর্ঘ হয়ে গেল। তৃতীয় মুআল্লাকার রচিত জুহায়র ইবনে আবু সুলামি রবিয়া ইবনে বিয়াহ আল মুজানি, যার প্রথম পংক্তিটি হল: দাররাজ ও মুতাসাল্লামের কঠিন ভূখণ্ডে অবস্থিত এই নীরব ধ্বংসস্তূপই কি আমাদের প্রিয়তমা উম্মে আওফার স্মৃতি। চতুর্থ মুআল্লাকা রচয়িতা হল তারফা ইবনুল আবদ ইবনু সুফিয়ান ইবনু সাদ ইবনু মালিক ইবনে জুবাইয়া ইবনে কায়স ইবনে সালাবা ইবনে উকাবা ইবনে সাব ইবনে আলী ইবনে বকর ইবনে ওয়াইল। তার প্রথম পংক্তিটি হল: সাহমাদের পাথুরে অঞ্চলে আমার প্রিয় খাওলার বাসগৃহের স্মৃতি নারীদের মহিলাদের হাতের অবশিষ্ট উল্কি রেখার ন্যায় ঝলমল করছে বলে মনে হয়। পঞ্চম মুআল্লাকার রচয়িত আনতারা ইবনে শাদ্দাদ ইবনে মুয়াবিয়া ইবনে কুরাদ ইবনে মাখজুম ইবনে রবিয়া ইবনে মালিক ইবনে গালিব ইবনে কুতাইয়া ইবনে আবাস ইবনে আল আবাসি। তার প্রথম পংক্তিটি হল: আগেরবার কবিরা এমন কোনো অপূর্ণতা রেখে যায়নি যা পূরণ করা বাকি রয়েছে। তোমাকে অনেক আন্দাজ অনুমানের পর তুমি তো প্রিয়ার গৃহের সন্ধান পেয়েছ। ষষ্ঠ মুআল্লাকার রচয়িতা বনি তামিমের আলকামা ইবনে আবদ ইবনে নুমান ইবনে কায়ুস। তার প্রথম পংক্তিটি হল: তোমাকে নিয়ে আমার সৌন্দর্য পিয়াসী প্রাণ উচ্ছ্বসিত হয়ে যখন যৌবন বিগত প্রায় এবং বার্ধক্যে এসে হানা দিল। সপ্তম মুআল্লাকার রচয়িতা লাবিদ ইবনে মালিক ইবনে জাফর ইবনে কিলাব ইবনে রবিয়া ইবনে আমির ইবনে সাসাসা ইবনে মুয়াবিয়া ইবনে বকর ইবনে হাওয়াজিন ইবনে মনসুর ইবনে ইকরিমা ইবনে খাসফা ইবনে কায়স ইবনে আইলান ইবনে মুজার। এই সপ্তম মুআল্লিকাকে আসময়ী প্রমুখ পণ্ডিত 7 মুআল্লিকার অন্তর্ভুক্ত বলে স্বীকার করেন না। তার প্রথম পংক্তিটি হল: মিনার যে গৃহে আমার প্রিয় কখনো অল্প সময় কখনো দীর্ঘ সময় অবস্থান করত, তার চলে যাওয়ার ফলে
সব বিরান হয়ে গেল। মিনার গাওয়াল ও রিজাম নামক স্থানেও এখন সম্পূর্ণ জনবসতি শূন্য। আবু উবাইদা আসমাই ও মোবারবাদ প্রমুখ পণ্ডিতগণ অভিমত ব্যক্ত করেছেন যে আরেকটি কসিদা এখনও রয়েছে, যার রচয়িতাকে তা অজ্ঞাত। তার প্রথম পঙ্ক্তিটি হল, টিলাগুলোতে প্রশ্নকারী কোনো প্রত্যুত্তর প্রায়, নাকি কথা না বলার ব্যাপারে প্রিয়ার কোনো শপথ রয়েছে। এটি একটি সুদীর্ঘ অনবদ্য কবিতা। এই পঙ্ক্তিটি মালায় অনেক অনেক সুন্দর ব্যাখ্যা রয়েছে।